নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের উপর ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুরে উত্তেজনা ছড়িয়েছে। এর জের ধরে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়ির সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মী ও স্থানীয়রা মিছিল নিয়ে জাহিদের বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় তারা জাহিদ হাসানের বাড়ির মূল ফটকে ডিম নিক্ষেপ করেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে অংশ নেন এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রুহুল আমিন বলেন, আওয়ামী লীগের নেতারা নিজেদের অপরাধ ঢাকতে বিদেশে পালিয়ে গিয়ে চক্রান্ত করছে। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ড মোহাম্মদ ইউনূস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেন সহ এনসিপির নেতারা যুক্তরাষ্ট্রে সফরে যান। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর ডিম নিক্ষেপ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এরই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। বুধবার তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নেতাদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শরীয়তপুরের ছাত্র জনতা জাহিদের বাড়ির সামনে ডিম ছুঁড়েছে। এই জাহিদের মাধ্যমেই আওয়ামী লীগের বহু নেতা বিদেশে টাকা পাচার করেছে, তাই তাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল আশিদ মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪ থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করে। এই ঘটনায় অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে।